ফিরে যাই চলো সেই সুয়োরানী দুয়োরানীর দেশে। তোমরা সবাই তৈরি থাকো মিষ্টি করে হেসে। দুয়োরানীর দুঃখ ঘোচাতে বানরের দেখো কত কীর্তি। শুরু করা যাক গল্পটি, দেরি করে আর কাজ কি। প্রথম পর্বে গল্পটি বর্ণনা করছে দেবলীনা। সুয়োরানীর ভূমিকায় অনামিকা, দুয়োরানী ও বানরের ভূমিকায় দেবলীনা ও রাজা ও মন্ত্রীর ভূমিকায় অভ্রনীল। অনেক কাল আগে দিকনগর বলে একটি রাজ্য ছিল। সেই রাজ্যের রাজার দুই রানী, দুয়ো আর সুয়ো। রাজবাড়িতে সুয়োরানীর বড় আদর, বড় যত্ন। সুয়োরানী ৭ মহল বাড়িতে থাকেন। ৭০০ দাসী তার সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে। ৭ সিন্ধুকে ভরা ৭ রাজার ধন মানিকের গহনা, সেই গহনা অঙ্গে পড়েন। সুয়োরানী হলো রাজার প্রাণ, আর দুয়োরানী বড় রানী। তার বড় অনাদর, বড় অযত্ন। রাজা বিষ নয়নে দেখেন তাকে। একখানি ঘর দিয়েছেন ভাঙাচোরা, এক দাসী দিয়েছেন বোবাকালা, পরতে দিয়েছেন জীর্ণ শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা। দুয়োরানীর ঘরে রাজা একটি দিন আসেন, একবার বসেন, একটি কথা কই উঠে যান। সুয়োরানী ছোট রানী, তারই ঘরে রাজা ১২ মাস থাকেন। একদিন রাজা রাজমন্ত্রীকে ডেকে বলেন, মন্ত্রী, দেশ বিদেশ বেড়াতে যাব, তুমি জাহাজ সাজাও। রাজার আজ্ঞায় রাজমন্ত্রী জাহাজ সাজাতে গেলেন। ৭খানা জাহাজ সাজাতে ৭ মাস হয়ে গেল। ৬খানা জাহাজে রাজা চাকর বাকর যাবে, আর সোনার চাদরে ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন। মন্ত্রী এসে খবর দিলেন, মহারাজ, জাহাজ প্রস্তুত। রাজা বললেন, কাল যাব। মন্ত্রী ঘরে গেলেন। ছোট রানী সুয়োরানী রাজ অন্তঃপুরে সোনার পালঙ্কে শুয়েছিলেন। ৭ সখী সেবা করছিল। রাজা গেলেন সেখানে। সোনার পালঙ্কে মাথার শিওরে বসে আদরের ছোট রানীকে বললেন, রানী, দেশ বিদেশ বেড়াতে যাব, তোমার জন্য কি আনবো? রানী ননির হাতে হীরের চুড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, হীরের রং বড় সাদা, হাত যেন শুধু দেখায়। রক্তের মতো রাঙা ৮ কাছা মানিকের চুড়ি, যদি পাই তো পরি। রাজা বললেন, আচ্ছা রানী, মানিকের দেশ থেকে মানিকের চুড়ি আনবো। রানীর রাঙা পা নাচিয়ে নাচিয়ে, পায়ের নূপুর বাজিয়ে বাজিয়ে বললেন, এই নূপুর ভালো বাজে না, আগুনের বরণ, নিরেট সোনার ১০ কাছা মল, যদি পাই তো পরি। রাজা বললেন, সোনার দেশ থেকে তোমার পায়ের সোনার মল আনবো। রানী গলার গজমতি হার দেখিয়ে বললেন, দেখো রাজা, এই মুখ তো বড় ছোট। শুনেছি কোন দেশে পায়রার ডিমের মতো মুক্ত আছে, তারই এক ছাড়া হার এনো। রাজা বললেন, সাগরের মাঝে মুক্তোর রাজ্য, সেখান থেকে গলার হার আনবো। আর কি আনবো রানী? তখন আদরিণী সুয়োরানী
সোনার অঙ্গে সোনার আঁচল টেনে বললেন, মা গো, শাড়ি তো নয় বোঝা। আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি, যদি পাই তো পরে বাঁচি। রাজা বললেন, আহা আহা, তাই তো রানী, সোনার আঁচলে সোনার অঙ্গে ছড় লেগেছে, ননির দেহে ব্যথা বেজেছে। রানী, হাসি মুখে বিদায় দাও। আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি আনিগে। ছোট রানী হাসি মুখে রাজাকে বিদায় করলেন। রাজা বিদায় হয়ে জাহাজে চড়বেন, মনে পড়ল দুঃখিনী বড় রানীকে। দুয়োরানী বড় রানী ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে কাঁদছেন। রাজা সেখানে এলেন। ভাঙা ঘরের ভাঙা দুয়ারে দাঁড়িয়ে বললেন, বড় রানী, আমি বিদেশ যাব। ছোট রানীর জন্য হাতের বালা, গলার মালা, পায়ের মল, পরনের শাড়ি আনবো। তোমার জন্য কি আনবো বলে দাও, যদি কিছু স্বাদ থাকে। রানী বললেন, মহারাজ, ভালোই ভালোই তুমি ঘরে ফিরে এলেই সকল স্বাদ পূর্ণ হয়। তুমি যখন আমার ছিলে তখন আমার সোহাগও অনেক ছিল, স্বাদও অনেক ছিল। সোনার শাড়ি অঙ্গে পরে 7 মহল বাড়িতে হাজার হাজার আলো জ্বালিয়ে 700 সখীর মাঝে রানী হয়ে বসবার স্বাদ ছিল। সোনার পিঞ্জরে সুখ শাড়ির পায়ে সোনার নূপুর পরিয়ে দেবার স্বাদ ছিল। মহারাজ, অনেক স্বাদ ছিল, অনেক স্বাদ মিটেছে। এখন আর সোনার গহনায়, সোনার শাড়িতে কি কাজ? আমি কার সোহাগে হীরের বালা হাতে পরব, মতির মালা গলায় দেব, মানিকের সিঁথি মাথায় বাঁধব? মহারাজ, সেদিন কি আর আছে? তুমি সোনার গহনা দেবে, সে সোহাগ তো ফিরিয়ে দেবে না। আমার সে 700 দাসী 7 মহল বাড়ি তো ফিরিয়ে দেবে না। বনের পাখি এনে দেবে, কিন্তু মহারাজ সোনার খাঁচা তো দেবে না। ভাঙা ঘরে সোনার গহনা চোর ডাকাতে লুটে নেবে, ভাঙা খাঁচায় বনের পাখি কেন ধরা দেবে? মহারাজ, তুমি যাও, যাকে সোহাগ দিয়েছ তার স্বাদ মেটাও গে। ছাই স্বাদে আমার কাজ নেই। রাজা বললেন, না রানী, তা হবে না। লোকে শুনলে নিন্দে করবে। বলো, তোমার কি স্বাদ? রানী বললেন, কোন লাজে গহনার কথা মুখে আনবো? মহারাজ, আমার জন্য বরং পোড়ামুখ একটা বাদর এনো। রাজা বললেন, আচ্ছা রানী, বিদায় দাও। তখন বড় রানী, দুয়ো রানী ছেঁড়া কাঁথায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে রাজাকে বিদায় দিলেন। রাজা গিয়ে জাহাজে চললেন। সন্ধ্যাবেলা সোনার জাহাজ সোনার পাল মেলে অগাধ সাগরের নীল জল কেটে সোনার মেঘের মতো পশ্চিম মুখে ভেসে গেল। ভাঙা ঘরে দুয়োরানী নীল সাগরের পানে চেয়ে ছেঁড়া কাঁথায় পড়ে রইলেন। আর ওইদিকে আদরিনী সুয়োরানী 7 মহল অন্তঃপুরে 700 সখীর মাঝে গহনার কথা ভাবতে ভাবতে, সোনার পিঞ্জরে সোনার পাখির গান শুনতে শুনতে সোনার পালঙ্কে ঘুমিয়ে পড়লেন। রাজাও জাহাজে চড়ে দুঃখিনী বড় রানীর কথা ভুলেই গেলেন। বিদায়ের দিনে
ছোট রানী সে হাসি হাসি মুখ মনে পড়ে আর ভাবেন, এখন রানী কি করছেন? বোধ হয় চুল বাঁধছেন। এবার রানী কি করছেন? বুঝি রাঙা পায়ে আলতা পরছেন। এবার রানী সাত মালঞ্চে ফুল তুলছেন। এবার বুঝি সাত মালঞ্চে সাতসাজি ফুলে রানী মালা গাঁথছেন আর আমার কথা ভাবছেন। ভাবতে ভাবতে বুঝি দুই চোখে জল এলো। মালা আর গাঁথা হলো না। সোনার সুতো ফুলের সাজি পায়ের কাছে পড়ে রইল। বসে বসে সারা রাত কেটে গেল। রানীর চোখে বুঝি ঘুম এলো না। সুয়োরানী রাজার আদরিনী। রাজা তারই কথা ভাবেন সারাক্ষণ। আর দুয়োরানী রাজার জন্যে পাগল, কিন্তু তার কথা রাজার একবারও মনে পড়ে না। এমনি করে জাহাজে দেশ বিদেশে রাজার 12 মাস কেটে গেল। 13 মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো। মানিকের দেশে সকলেই মানিক। রাজা সেই মানিকের দেশে সুয়োরানী চুরি গড়ালেন। 8000 মানিকের 8 কাছা চুরি। পড়লে মনে হয় গায়ের রক্ত ফুটে পড়ছে। রাজা সেই মানিকের চুরি নিয়ে সোনার দেশে এলেন। সেই সোনার দেশে শ্যাকরার দোকানে নীরের সোনার 10 গাছা মল গড়ালেন। সেই মল জ্বলতে লাগলো যেন আগুনের ফিনকি, বাজতে লাগলো যেন বিনার ঝংকার, মন্দিরা রিনি রিনি। রাজা মানিকের দেশে মানিকের চুরি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তোর রাজ্যে এলেন। সে দেশে রাজার বাগানে 2টি পায়রা, তাদের মুক্তোর পা, মানিকের ঠোঁট, পান্নার গাছে মুক্তোর ফল খেয়ে মুক্তোর ডিম পাড়ে। দেশের রানী সন্ধেবেলা সে মুক্তোর মালা গাঁথেন, রাতের বেলায় খোপায় পড়ে, সকালবেলায় ফেলে দেন। দাসীরা সে বাসি মুক্তোর হার 1 জাহাজ রূপো নিয়ে বাজারে বেচে আসে। রাজা 1 জাহাজ রূপো দিয়ে সুয়োরানীর গলায় দিতে সে মুক্তোর 1 ছড়া হার কিনলেন। মুক্তোর রাজ্যে মুক্তোর হার গাঁথিয়ে রাজা 6 মাস পরে এক দেশে এলেন। সে দেশে রাজকন্যের উপবনে নীল মানিকের গাছে নীল গুটি পোকা নীলকান্ত মণির পাতা খেয়ে জলের মতো চিকন, বাতাসের মতো ফুরফুরে, আকাশের মতো নীল রেশমের গুটি বাঁধে। রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সেই নীল রেশমের শাড়ি বোনে। একখানি শাড়ি বুনতে 6 মাস যায়। রাজকন্যে একদিন সে আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পরে শিবের মন্দিরে মহাদেব নীলকণ্ঠের পূজা করে। ঘরে এসে শাড়ি ছেড়ে দেন। দাসীরা যার কাছে 7 জাহাজ সোনা পায় তার কাছে শাড়ি বেচে। রাজা 7 জাহাজ সোনা দিয়ে আদরিনী দুয়োরানীর শখের শাড়ি কিনেই নিলেন। তারপর আর 6 মাসে রাজার 7খানা জাহাজ 7 সমুদ্র 13 নদী পার হয়ে ছোট রানীর মানিকের চুড়ি, সোনার মল, মুক্তোর মালা, সাধের শাড়ি নিয়ে দেশে এলো। তখন রাজার মনে পড়ল বড় রানী বাদর চেয়েছেন। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রীবর, বড় ভুল হয়েছে। বড় রানী বাঁদর আনা হয়নি। তুমি একটা বাদরের সন্ধানে যাও। রাজমন্ত্রী একটা বাদরের খোঁজে চলে গেলেন। আর রাজা ছোট রানীর স্বাদের গহনা, শখের শাড়ি নিয়ে অন্তঃপুরে চলে গেলেন। ছোট রানী তখন কাজল লতায় কাজল পেরে চোখের পাতায় কাজল পরছেন, রাঙা পায়ে আলতা দিচ্ছেন। সখীরা ফুলের থালা নিয়ে, পানের বাটা নিয়ে রাজরানী ছোট রানীর সেবা করছে। রাজা সেখানে এলেন। স্ফটিকের সিংহাসনে
রানীর পাশে বসে বললেন, এই নাও রানী, আমি তোমার জন্য মানিকের দেশ থেকে হাতের চুড়ি এনেছি, সোনার দেশ থেকে পায়ের মল এনেছি, মুক্তোর রাজ্য থেকে তোমার জন্য মুক্তের হার এনেছি, আর এক দেশে রাজার মেয়ের থেকে 7 জাহাজ সোনা দিয়ে রাজকন্যার হাতে বোনা শাড়ি এনেছি। তুমি একবার চেয়ে দেখো। পৃথিবী খুঁজে গায়ের গহনা পরনের শাড়ি আনলাম, একবার পরে দেখো। রানী তখন 2 হাতে 8 গাছা চুড়ি পরলেন। মানিকের চুড়ি রানীর হাতে ঢিলে হলো, হাতের চুড়ি কাঁধে উঠল। রানী তখন 2 পায়ে 10 গাছা মল পরলেন। রাঙা পায়ে সোনার মল আলগা হলো। 2 পা যেতে 10 গাছা মল শানের উপর খসে পড়ল। রানী মুখ ভার করে মুক্তোর হার গলায় পরলেন। মুক্তোর দেশের মুক্তোর হার রানীর গলায় খাটো হলো। হার পরতেই গলার মাস কেটে গেল। রানী ব্যথা পেলেন। রানী শেষে শখের শাড়িটি অঙ্গে পরলেন। নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে কম পড়ল। রানীর চোখে এবার জল এলো। তখন ছোট রানী 8,000 মানিকের 8 গাছা চুড়ি খুলে ফেলে নীরের সোনার 10 গাছা মল পায়ে ঠেলে মুক্তোর মালা শখের শাড়ি ধুলে ফেলে বললেন, ছাই গয়না, ছাই এ শাড়ি, কোন পথের কাকর করিয়ে চুরি করালে? মহারাজ, কোন দেশের ধুলোবালিতে এই মল গড়ালে? ছি ছি, এ কার বাসি মুক্তোর বাসি হার? এ কোন রাজকন্যার পরা শাড়ি? দেখলে যেন ঘৃণা আসে, পরতে যেন লজ্জা হয়। নিয়ে যাও মহারাজ, এই পরা শাড়ি পরা গহনায় আমার কাজ নেই। রানী অভিমানে গোসা ঘরে খেলছিলেন। আর রাজা মলিন মুখে 7 জাহাজ সোনা দিয়ে কেনা সেই স্বাদের গহনা শখের শাড়ি নিয়ে রাজসভায় এলেন। রাজমন্ত্রী রাজসিংহাসনের এক পাশে রাজ্যের মাঠঘাট দোকানপাট সন্ধান করে জাদুকরের দেশের এক বণিকের জাহাজ থেকে কানা করি দিয়ে একটি বাঁদরছানা কিনে বসে আছেন। রাজা এসে বললেন, মন্ত্রীবর, আশ্চর্য হলুম। মাপ দিয়ে ছোট রানীর গায়ের গহনা পরনের শাড়ি আনলুম, সে শাড়ি সে গহনা রানীর গায়ে হলো না। তখন সে বনের বানর রাজার পায়ে প্রণাম করে বললে, বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে দেবকন্যের হাতে বোনা নাগকন্যের হাতে গাঁথা মায়ার রাজ্যের রে মায়া গহনা মায়া শাড়ি পরতে পারে না। মহারাজ, রাজভাণ্ডারে তুলে রাখো, যাকে বউ করবে তাকে পরতে দিও। বানরের কথায় রাজা অবাক হলেন। হাসতে হাসতে মন্ত্রীকে বললেন, মন্ত্রী, বানরটা বলে কি? ছেলেই হলো না, বউ আনবো কেমন করে? মন্ত্রী, তুমি শ্যাকরার দোকানে ছোট রানী নতুন গহনা গড়তে দাওকে, তাঁতির তাতে রানীর নতুন শাড়ি বুনতে দাওকে। এ গহনা এ শাড়ি রাজভাণ্ডারে তুলে রাখো, যদি বউ ঘরে আনি তাকে পরতে দেব। রাজমন্ত্রী শ্যাকরার দোকানে ছোট রানীর নতুন গহনা গড়াতে গেলেন। আর রাজা সেই বাদর কোলে বড় রানীর কাছে গেলেন। দুঃখিনী বড় রানী জীর্ণ আঁচলে পা মুছিয়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাজাকে বসতে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ বসো, আমার এই ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসো। আমার আর কি আছে তোমায় বসতে দেব? হায় মহারাজ, কতদিন পরে তুমি ফিরে এলে। আমি এমনই অভাগিনী, তোমার জন্য ছেঁড়া কাঁথা পেতে দিলুম। রানীর কথায় রাজার চোখে জল এলো। ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসে বড় রানীর কোলে বাদরছানা দিয়ে বললেন, মহারানী, তোমার এই ছেঁড়া কাঁথা
ভাঙা ঘর, ছোট রানী সোনার সিংহাসন সোনার ঘরের চেয়ে লক্ষ গুণ ভালো। তোমার এই ভাঙা ঘরে আদর আছে, যত্ন আছে, দুটো মিষ্টি কথা আছে, সেখানে তা তো নেই। রানী, সাত জাহাজ সোনা দিয়ে গায়ের গহনা, পরনের শাড়ি দিয়েছি, ছোট রানী পায়ে ঠেলেছে। আর কানাকড়ি দিয়ে তোমার বাঁদর এনেছি, তুমি আদর করে কোলে নিয়েছ। রানী, আমি আর তোমায় দুঃখ দেব না, এখন বিদায় দাও। আমি আবার আসবো রানী, কিন্তু দেখো ছোট রানী যেন জানতে না পারে। তোমার কাছে এসেছে শুনলে আর রক্ষে রাখবে না, হয় তোমায় নয়তো আমায় বিষ খাওয়াবে। রাজা বড় রানীকে প্রবোধ দিয়ে চলে গেলেন। আর বড় রানী সেই ভাঙা ঘরে দুধ কলা দিয়ে সেই বাদর ছানাটিকে মানুষ করতে লাগলেন। এমনি করে দিন যায়। ছোট রানীর 7 মহলে 700 দাসীর মাঝে দিন যায়। আর বড় রানীর ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বাদর কোলে দিন যায়। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে গেল। বড় রানীর যে দুঃখ, সেই দুঃখই রইল। মোটা চালের ভাত, মোটা সুতোর শাড়ি আর খুঁজল না। বড় রানী সেই ভাঙা ঘরে দুঃখের দুঃখী সাথের সাথী বনের বানরকে কোলে নিয়ে ছোট রানীর 7 মহল বাড়ি, 7খানা ফুলের বাগানের দিকে চেয়ে চেয়ে কাঁদেন। বানর বড় রানীকে যখনই দেখে তখনই রানীর চোখে জল, একটি দিনও হাসতে দেখে না। একদিন বানর বললে, মা, তুই কাঁদিস কেন? তোর কিসের দুঃখ? রাজবাড়ির দিকে চেয়ে চেয়ে কেন কাঁদিস? ওখানে তোর কে আছে? রানী বললেন, ওরে বাচ্চা, ওখানে আমার সব আছে। আমার 7 মহল বাড়ি আছে, 700 দাসী আছে, 7 সিন্ধু গহনা আছে, 7খানা মালঞ্চ আছে। আর বাচ্চা, ওই 7 মহল বাড়িতে রাজার ছোট রানী আমার এক সতীন আছে। সেই রাক্ষসী আমার রাজাকে জাদু করে আমার 7 মহল বাড়ি, 700 দাসী, 7 সিন্ধু গহনা কেড়ে নিয়ে ওই ফুলের মালঞ্চে সোনার মন্দিরে সুখে আছে। আমার সর্বস্ব ধন রাজাকে নিয়ে আমার পথের কাঙালিনী করেছে। ওরে বাচ্চা, আমার কিসের দুঃখ? রাজার বউ হলুম, 700 দাসী পেলুম, 7 মহল বাড়ি পেলুম, মনের মতো রাজস্বামী পেলুম, সব পেলুম। তবু কে জানে কার অভিশাপে চিরদিনে পেলুম না কেবল রাজার কোলে দিতে সোনার চাঁদ পুত্র। হায়, কত জন্মে কত পাপ করেছি, কত লোকের কত সাধে বাদ ছেড়েছি, কত মায়ের প্রাণে ব্যথা দিয়েছি। তাই এ জন্মে সোনার সংসার সতীনকে দিয়ে রাজপুত্রের আশায় ছাই দিয়ে পথের কাঙালিনী হয়েছি। আছাড়ে বড় পাশানি, তাই এতদিন এত অপমান, এত যন্ত্রণা বুকে ভেজে আছি। দুঃখের কথা বলতে বলতে রানীর চোখের জলে বুক ভেসে গেল। তখন সে বনের বানর রানীর কোলে উঠে বসে চোখের জল মুছে দিয়ে রানীকে বললে, মা, তুই কাঁদিস না, আমি তোর দুঃখ ঘোচাবো। তোর 7 মহল বাড়ি দেব, 7খানা মালঞ্চ দেব, 700 দাসী ফিরিয়ে দেব। তোকে সোনার মন্দিরে রাজার পাশে রানী করে কোলে নিতে সোনার চাঁদ ছেড়ে দেব। তবে আমার নাম বাদর। আমি যা বলি যদি তা করতে পারিস, তবে তো রাজবাড়িতে যেমন ঐশ্বর্য, যেমন আদর ছিল তেমনি হবে। বানরের কথায় রানীর চোখের কোণে জল, ঠোঁটের কোণে হাসি এলো।
রানী কেঁদে কেঁদে হেসে বললেন, ওরে বাছা, দেবতার মন্দিরে কত বলি দিয়েছি, তীর্থে তীর্থে কত না পুজো দিয়েছি, তবু একটি রাজপুত্র কোলে পাইনি। তুই কি তপস্যা করে কোন দেবতার বরে বনের বানর হয়ে আমাকে রাজরানী করে রাজপুত্র কোলে এনে দিবি? বাছা থাক, আমার রাজা সুখে থাক, আমার সতীন সুখে থাক, আমার যে দুঃখ সেই দুঃখই থাক। তোর এ অসাধ্য সাধনে কাজ নেই, অনেক রাত হলো, তুই ঘুমো যা। বানর বললে, না মা, আমার কথা না শুনলে আমি ঘুমোতে যাব না। রানী বললেন, ওরে তুই ঘুমো, রাত যে অনেক হলো। পশ্চিমে মেঘ উঠল, আকাশ ভেঙে বৃষ্টি এলো, রাজ্য জুড়ে ঘুম এলো। কাল যা বলবি তাই শুনবো, আজ তুই ঘুমো যা। ভাঙা ঘরে তার দিয়েছি, ঝড় উঠেছে, ঘরের মাঝে কাঁথা পেতেছি, শীত লেগেছে। তুই দুধের বাছা আমার কোলে বুকের কাছে ঘুমাবি আয়। বানর রানীর বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল। রানী ছেঁড়া কাঁথায় মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। এমনি করে রাত কাটল। ছোট রানীর সোনার পালঙ্কে ফুলের বিছানায় রাজার পাশে রাত কাটল, আর বড় রানীর জলে ঝড়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাত কাটল। দুঃখিনী দুয়োরানী তার ভাগ্য কি ফিরে পাবে? সে বানর কি তার সোনার সংসার, রাজার সোহাগ কি ফিরিয়ে দিতে পারবে? এসব জানতে হলে শুনুন ক্ষীরের পুতুল গল্পটি দ্বিতীয় তথা অন্তিম পর্ব, যা আমরা শীঘ্রই পরিবেশন করতে চলেছি। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।